আমি জুয়েলার রহমান, সহকারী শিক্ষক, আমিরাবাদ হাই মাদ্রাসা, প্রাক্তন অতিথি শিক্ষক, ভয়েস পাবলিক স্কুল এবং আলামিন মিশন এবং সেন্ট স্টিফেন মডেল স্কুল। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করা হবে সেটা হলো যে ম্যাপিং বা ফাংশন। তো আশা করছি যে সবাই এই ভিডিওটা দেখার আগে আমার রিলেশনের উপরে যে ভিডিওগুলো আছে সেগুলো আশা করছি দেখেছো, না হলে এটা বুঝতে একটু অসুবিধা হবে। কারণ হচ্ছে ম্যাপিং বা ফাংশন এটা আসলে একটা রিলেশন। তাহলে রিলেশন মানেই আমরা কি কি শিখেছিলাম, ধরো যে এ একটা সেট এবং বি একটা সেট। এ সেটে যদি এম খানা রিলেশন এলিমেন্ট থাকে, বি সেটে যদি এন খানা থাকে, তাহলে এখান থেকে এর মধ্যে কতগুলো রিলেশন সম্ভব, সেটা হলো 2 to the power mn। এটাই তো শিখেছিলে। তাহলে মানে এখানে যদি তিনটে থাকে, ধরো যে সাপোজ তিনটে এখানে পদ থাকলো এবং এখানে ধরো যে সাপোজ 5টা পদ থাকলো, তাহলে কতগুলো রিলেশন সম্ভব? 2 to the power 3 × 5 মানে 15। এবার এটা যতগুলো হয় সেগুলো। তো এতগুলো রিলেশনের মধ্যে কিছু কিছু রিলেশনকে আমরা ম্যাপিং বলবো। তো কোন কোন রিলেশন সেগুলো আমরা একটু দেখি। দেখো এখানে ধরো এ একটা রিলেশন, এইরকম এ আর বি আছে, এ এবং বি আছে, তো ওরকমই সাপোজ এরকম হচ্ছে একটা সেট এ। এ সেটে ধরো 1 2 3 হয়তো 5 সাপোজ এরকম আছে টার্ম। এবং বি একটা সেট, ধরো বি একটা সেট, তার ভিতরে আছে হয়তো ধরো 2 5 7 9, এখানে হয়তো 15। তো দেখা গেল যে 1 2-এর সাথে রিলেটেড, 2 হয়তো 5-এর সাথে রিলেটেড, 3ও হয়তো 5-এর সাথে রিলেটেড, আর 5 হয়তো 7-এর সাথে রিলেটেড। এইরকম ধরো যে একটা রিলেশন পেলাম। মানে কি, এটা একটা সেট, বি এই গোটা একটা সেটটা, এবং তাদের মধ্যে আর এমন একটা রিলেশন নিলাম, ধরো 1 কার সাথে 2-এর সাথে, আবার 2 কার সাথে 5-এর সাথে, 3ও কার সাথে 5-এর সাথে, 5টা কার সাথে 7-এর সাথে। তাহলে এই রকমের যে একটা রিলেশন, তো এই টাইপের রিলেশনটাকে আমরা ম্যাপিং বলবো। যে কোনো রিলেশনকে ম্যাপিং বলতে পারবো না। কোন রিলেশনগুলোকে ম্যাপিং বলতে হবে, তার মধ্যে একটা ধর্ম দেখে নাও। আমি বলে দিচ্ছি প্রথমে উদাহরণের জন্য, তারপরে আমি আস্তে আস্তে বলে দেবো ডেফিনেশনটা। 1 নম্বর হতে হচ্ছে যে এ সেটের যেন প্রত্যেকটা এলিমেন্ট থাকে। দেখো এ সেটের 1 আছে, 2 আছে, 3 আছে, 5 আছে। দেখো এ সেটের 1 2 3 5 আছে। তো মানে চেনার উপায় বলছি, এটাই কিন্তু সংজ্ঞা না, কিন্তু এটার সাহায্যে তুমি বুঝতে পারবা যে এটা মানে ম্যাপিং হবে কিনা, এবং ম্যাপিং এর অনেক কিছু জেনে যাবে। দেখো 1 নম্বর কথা হচ্ছে কি, এ সেটের কোনো পদ বাদ থাকবে না। দেখো 1 2 3 5 এগুলোকে থাকতেই হবে। এটা মানেই দেখো আমরা শিখেছিলাম কি, যে কোনো রিলেশনের প্রথম পদটাকে, সেই প্রথম পদটার নাম কি, প্রথম পদটার সেটটাকে কি বলা হয়, এটা সবাই জানো। ডোমেন বা কি, ক্ষেত্র বা অঞ্চল। ডোমেন বা ক্ষেত্র বা অঞ্চল। তাহলে কি দেখতে পেলে, ডোমেন মানে 1 2 3 5। তাহলে ডোমেনটা কি হয়ে যাচ্ছে, 1 2 3 আর 5। 1 2 3 5 মানে কি, কি ছিল দেখো, 1 2 3 5 সেট মানে কোন সেটটা, এ সেটটা। তাহলে ডোমেন অফ এ, 1 নম্বর হচ্ছে কি, ডোমেন অফ এ সমান কি হবে, ওই সেটটাই। তাহলে যে কোনো একটা রিলেশনকে ম্যাপিং হতে গেলে প্রথম শর্তই হচ্ছে ডোমেন বা ক্ষেত্র বা অঞ্চল কি হতে হবে, ওই সেটটাই। এবং সহজভাবে যদি বলতে চাই, তাহলে সহজ করে যদি বলার থাকে, এটাকে যদি এইভাবে গণিতের ভাষায় না লিখে আমি ডাইরেক্ট যদি ভাষায় বলি, তাহলে প্রকাশ করি, তাহলে এরকম যে এ সেটের প্রত্যেক পদকে অবশ্যই থাকতে হবে। আর 2 নম্বর যে জিনিসটা সেটা হলো, এ সেটের কোনো টার্ম রিপিট থাকলে কিন্তু হবে না। এ সেটের কোনো টার্ম রিপিট মানে, ধরো যে 1 2 আছে, তো তুমি আবার আর একটা 1 3 লিখলে, তাহলে কিন্তু এটা ম্যাপিং হবে না। বা ধরো যে এখানে 2 5 আছে, তুমি সাপোজ 2 3 লিখলে, তাহলে 2 কবার চলে আসলো, দুবার চলে আসলো, তাহলে কিন্তু হবে না। তাহলে এটা হলো আমরা বোঝার জন্য বলছি। কিন্তু এইটাকে যদি আমাদের গণিতের ভাষায় বলতে হয়, তার মানে এটা বোঝাতে হবে, দেখো দেখো এই রিপিট হবে না এই ব্যাপারটাকে যদি গণিতের ভাষায় লিখি, তাহলে এরকম হচ্ছে এক্স ওয়াই, ধরো যে আর এ আছে, আবার এক্স জেডও আর এ আছে, তাহলে অবশ্যই ওয়াই জেডকে সমান হতে হবে। মানে কি, ধরো যে এখানে 2 5 আছে, আবার ধরো এখানে আর একটা 2 হয়তো 7 আছে, বা 2 ধরো এক্স আছে।
2, x আছে। আমি কি বলেছি, রিপিট হবে না। যদি সাপোজ এরকম রিপিট হয় তাহলে দেখো এক্স ওয়াই, মানে এইটা এক্স ওয়াই আরে আছে। আবার দেখো এটা এক্স না ধরে আমি সাপোজ পি ধরলাম। আবার ধরো যে এক্স জেড, এটা এক্স ধরেছি তাহলে এটা এক্স, এটা জেড ধরো। এরকম দুটো এলিমেন্ট অর্থাৎ দুটোরই প্রথমটা যদি এক হয় তাহলে পরেরটাও কিন্তু একই হতে হবে, তবেই ম্যাপিং হবে। মানে 2,5 থাকলে আর একটাও যেন 2,5ই থাকে, অন্য কিছু থাকলে হবে না। এবার আমরা সেটের নিয়ম জানি কি, একই জিনিস রিপিট করতে পারি না, তাহলে 2,5-এর কোনো অস্তিত্ব থাকে না। তো গণিতের ভাষায় যদি বলতে হয় তাহলে এইভাবে বলতে হবে, এক্স ওয়াই আরে থাকবে, এক্স জেড যদি আরে থাকে তাহলে অবশ্যই ওয়াই সমান জেড হতে হবে। তার মানে প্রথম দুটো সমান হলে অবশ্যই দ্বিতীয় দুটোও সমান হতে হবে। তার মানে এক্স ওয়াই আর একটাও এক্স ওয়াই যদি সমান হয়, এটাও আর আছে এটাও আর আছে, আমরা কি জানি সেটের নিয়ম অনুযায়ী যে কোনো একটাকে রাখলেই হয়। তো এটাকেই সহজভাবে যদি বলতে চাই তাহলে হচ্ছে যে কি, প্রথম জিনিসগুলো বা এ সেটের এলিমেন্টগুলো এক কথায় রিপিট হবে না, এটাই হচ্ছে ব্যাপার। ঠিক আছে, তাহলে এটাই হলো ম্যাপিং। তার মানে দেখো যে এ সেটের প্রত্যেকটি পদ, তাহলে একটা আর বা রিলেশন কোনো সময় এফও বলা হয় যেহেতু ম্যাপিং বা ফাংশন। তাহলে এফ একটি ম্যাপিং ধরো সাপোজ এটাকে, বা এফ একটা রিলেশন যাকে আমি ম্যাপিং বলবো কখন, যদি এ সেটের প্রত্যেকটি পদ বি সেটের একটা নির্দিষ্ট পদের সঙ্গে যদি সম্পর্কযুক্ত হয়, একটি নির্দিষ্ট, তাহলে ভাষাটা দেখো ভালো করে, এ সেটের প্রত্যেক পদ, প্রত্যেক পদ, আর বি সেটের সঙ্গে কি, নির্দিষ্ট পদ, নির্দিষ্ট পদ। তো ওটাই বলা হলো। তার মানে কি, যে এ সেটের প্রত্যেকটি পদ বি সেটের একটি নির্দিষ্ট পদের সঙ্গে কি হবে, সম্পর্কযুক্ত হবে। মানে এর কোনো এলিমেন্ট ফাঁকা থাকবে না, এবং এখানে নির্দিষ্ট মানে এখান থেকে এই এক দু জায়গায় যেতে পারবে না, বা দুই দুই জায়গায় যেতে পারবে না, কিন্তু এদিককার দুটো এক জায়গায় যেতে পারবে। তার মানে দেখো ভাব, এখানে ধরো সাপোজ 5, 5-এর দেখো এই পাশে কটা আছে, দুটো আছে, কিন্তু এই পাশের একটার এদিকে দুটো থাকবে না। ঠিক আছে, এরপরে আর ম্যাপিং বা এফ ম্যাপিং এর এই যে এটা ডোমেন, এই ডোমেনটাই কি হয়েছিল, ডোমেনটা হয়েছিল এ সেট। আর এই যে রেঞ্জ সেট, রেঞ্জ মানে কি, ওইগুলোকে রেঞ্জ বলে। তাহলে 2, 5 আর 7, এই যে এখানে 2, 5 কত 7, তাহলে এই যে যেটাকে আমরা রিলেশনে বলেছিলাম কি রেঞ্জ, রেঞ্জ সেট কি কি, সেটা 2 হয়েছে, 5 হয়েছে, আর এখানে 7 হয়েছে। তো এই সেটটার নামটা কিন্তু চেঞ্জ হয়ে যায়, এইটাকে বলা হয় আসলে ইমেজ সেট। কি বলা হয়, ইমেজ সেট। ভালো করে জেনে নাও, এই 2, 5, 7 বা যার সঙ্গে সম্পর্কযুক্ত ওইগুলোকে বলা হচ্ছে কি, ইমেজ সেট। ঠিক আছে, এবং এক্ষেত্রে এই যে ডোমেন, এই ডোমেনটাকেই বলা হয় আর একটা নাম আছে, সেটা হলো এইগুলোকে, রেঞ্জ সেটটার নাম কি, ইমেজ সেট। তাহলে ইমেজের ওই পাশে কি পাওয়া গেছে, ইমেজের উল্টোটাকে কি বলা হয়, প্রি ইমেজ। তাহলে এই যে সেটটাকে, এটাকে বলা হয় প্রি ইমেজ সেট, প্রি ইমেজ সেট। তাহলে এ সেটেরই 3-4টে নাম হচ্ছে, সেটা হলো ডোমেন বা প্রি ইমেজ সেট। ঠিক আছে, আর যেটা রেঞ্জ সেট, এই রেঞ্জ সেটটা আসলে রেঞ্জ বলে উল্লেখ হবে না, যেহেতু এটা ম্যাপিং এর ক্ষেত্রে সেটাকে আমরা বলবো কি, ইমেজ সেট। দেখো তাহলে ইমেজ সেট আর বি সেটের মধ্যে পার্থক্যটা দেখো, এটা হলো 2, 5, 7, এটা হলো ইমেজ সেট, আর 9 আর 12 বাইরে পড়ে আছে। তো তো এই টোটালটা মিলে কি বি সেট। তাহলে দেখো ইমেজ সেটটা বি সেটের কি হচ্ছে, সাবসেট হচ্ছে। তাহলে ইমেজ সেটটা, এই যে ইমেজ সেট, এই ইমেজ সেটটা কি হচ্ছে, বি সেটের সাবসেট। তো এই পুরো বি সেটটাকে বলা হয়, এই পুরো বি সেটের নামটাকে বলা হয়, বি সেটটাকে বলা হয়, এই বি সেটের নামটাকে বলা হয় কোডোমেন সেট। কি, তাহলে এখানে ভালো করে জেনে রাখো, আসলে ম্যাপিং এর সংজ্ঞাগুলোই মেন। ম্যাপিং এর কেউ যদি সংজ্ঞা না বুঝতে পারে তাহলে আর কোনো অঙ্কই বুঝতে পারবে না। তাহলে ম্যাপিং হতে গেলে ম্যাপিং এর যে সেটগুলোর নাম, এখানে দুটো সেট আছে এ এবং বি। এ সেট হচ্ছে 1, 2, 3, 4, বি সেট হচ্ছে এ বি সি ডি। এবার আমরা দেখলাম F1 একটা রিলেশন, বা F1 একটা রিলেশন, যেটা এইটা আছে ধরো, এটা ম্যাপিং কিনা আমরা চেক করব। তাহলে প্রথম কি বলেছিলাম, যে ম্যাপিং হতে গেলে অবশ্যই এ সেটের প্রত্যেকটা পদ থাকতে হবে। দেখো 1 আছে, 2 আছে, 3 আছে, 4 আছে,
তাহলে প্রথম শর্ত ক্রাইটেরিয়া মেনশন করেছে, এবং দ্বিতীয় শর্ত বলেছিলাম কি একবারে, এটাই হচ্ছে চেনার সহজ উপায়। এইভাবে বইয়ে হয়তো বলে দেওয়া নাই কি যে কোনো কোনো এলিমেন্ট রিপিট করবে না, কিন্তু দেখো এখানে এক কতবার আছে, দুবার। এই একটা কতবার আছে, দুবার আছে, তাহলে এটা অবশ্যই কি হবে না, এটা ম্যাপিং হবে না। এর পরেরটা দেখো, প্রথমে কি বলেছিলাম যে এ সেটের প্রত্যেকটা, এই যে F2, এই F2টা ম্যাপিং হবে কিনা দেখবো। এই একটা দেখো, এক আছে, দুই আছে, তিন আছে, এ সেটের প্রত্যেকটা পদ থাকতে হবে বলেছি, চার আছে কি, নাই, তাহলে এটা ম্যাপিং হবে, হবে না। এরপরে দেখো 3 নম্বর, যেটা 3 নম্বরটা দেখো, 1 2 3 4, এ সেটের প্রত্যেকটা টার্ম আছে, এবং দেখো কোনোটা রিপিট আছে কি, এক দুবার আছে, নাই, দুইও দুবার নাই, তিনও দুবার নাই, চারও দুবার নাই, তাহলে এটা অবশ্যই কি হবে, এটা ম্যাপিং হবে। এবং 4 নম্বরটা দেখো, 1 2 3 4, চারটেই আছে, এবং এ আর বি, এটা অবশ্যই দেখো যে বি সেটে একটা পদ। দেখো এবারে এক দুবার আছে কি না, নাই, দুই দুবার আছে, নাই, তিন দুবার আছে, কোনোটাই রিপিট করেনি, তাহলে এটাও কি হবে, ম্যাপিং হবে। দেখো ভালো করে, এখানে একটা ব্যাপার আছে, এখানে দেখো এ 3বার আছে, তাতে কিচ্ছু যায় আসে না, পরেরটা যতবার ইচ্ছা ততবার থাকতে পারে, কিন্তু এ সেটের এলিমেন্টটা একবারে বেশি থাকা যাবে না। দেখো এখানে এক দুবার ছিল, তাতেই কিন্তু এটা ম্যাপিং হয়নি, কিন্তু এখানে দেখো এই এটা 3বার আছে, তবু এটা ম্যাপিং। কারণ কি, যে এ সেটের পদ একবারে বেশি দুবার যাবে না, কিন্তু বি সেটের পদটা কি হবে, একবারের বেশি থাকতেই পারে। ঠিক আছে, এখানে কিছু একটা বলার ছিল, সেটা হলো এ সেট থেকে বি সেটে যদি রিলেশন হয়, তাহলে এইটাকে, ম্যাপিংটাকে এফ ম্যাপস এ টু বি এই দ্বারা বোঝানো হয়। ঠিক আছে, এটা যদি প্রথম সেট এবং বিটা যদি দ্বিতীয় সেট হয়, তাহলে এ সেট থেকে বি সেটের ম্যাপিংকে এফ ম্যাপস এ টু বি এই দ্বারা সূচিত করা হয়। ও অনেক সময় এফ অফ এ সমান বি দ্বারাও সূচিত করা হয়। ঠিক আছে, এফ অফ এ সমান বি এই দ্বারাও সূচিত করা হয়। এবং যদি এ এর এই এর এলিমেন্টগুলোকে এক্স দ্বারা সূচিত করা হয়, আর বি এর এলিমেন্টগুলোকে যদি ওয়াই দ্বারা সূচিত করা হয়, তাহলে অনেক সময় বলা হয় ওয়াই সমান এফ অফ এক্স। মানে ওয়াই কি কি এলিমেন্ট, ওয়াই হচ্ছে এক্স এর উপর এফ ম্যাপিং করার পরে যেগুলো পাওয়া গেছে সেগুলো। ঠিক আছে, তাহলে এক্স যদি প্রথম এলিমেন্ট হয় এবং ওয়াই যদি দ্বিতীয় সেটের এলিমেন্ট হয়, তাহলে ওয়াই সমান কি হবে, এফ অফ এক্স। ঠিক আছে, দেখো এই যে অঙ্কটা, এই অঙ্কটা এফ একটা রিলেশন বা এক্ষেত্রে ম্যাপিং, যদিও এটা ম্যাপিং হবে কিনা চেক করতে হবে। এফ হচ্ছে রিলেশন, যেটা ম্যাপিং হবে কিনা চেক করতে বলেছে। তো কীরকম, এক্স ওয়াই এই পেয়ারে থাকবে, কোথা থেকে, এর মানে হচ্ছে এক্স ওয়াই বিলংস টু আর ক্রস আর। ধরো যে সাপোজ এটা এরকম না থেকে এক্স কমা ওয়াই বিলংস টু এ ক্রস বি, মানে প্রথমটা কোথা থেকে, এক্স থাকবে কোথা থেকে, এ থেকে, আর ওয়াই থাকবে কোথা থেকে, বি থেকে। তাহলে এখানে এক্স আর ওয়াই কোথাতে, এক্স ও আর মানে রিয়েল নাম্বার, ওয়াই ও কোথায়, আর মানে রিয়েল নাম্বার, এবং ওয়াই এর মানটা কত হবে, 1/x, মানে ওয়াই এর যতগুলো মান আছে 1/x হবে। এবার দেখবো যে এটা আমাদের কি হবে, রিলেশন, এই ম্যাপিং হবে কিনা। আমরা ম্যাপিং বলেছিলাম যে কেউ ভালো প্রমাণ করতে হলে সব ভালো দেখাতে হবে, কিন্তু খারাপ প্রমাণ করতে হলে কি একটা খারাপ দেখালে হবে। তো ওই রকমেরই এটা আমাদের হবে না, সেটা বুঝবো কি করে, দেখো আমরা কি বলেছিলাম যে এক্স এর মানে প্রথমটা প্রত্যেকটার জন্য রিলেটেড হতে হবে, প্রত্যেকটা পদ থাকতে হবে। তো এক্স কোথা থেকে, আর থেকে, তাহলে কি এক্স কোথায় বিলংস করছে, আর এ। তা আর এর ভিতরে অসংখ্য জিনিস আছে, তার মধ্যে জিরো আছে কি নাই, এক্স একটা জিরো তো হতে পারে, এক্স কি হতে পারে, জিরো হতে পারে। তাহলে তুমি যদি এক্স মানে এক্স এর মান জিরো বসিয়ে দাও, তাহলে ওয়াই সমান কত হচ্ছে, 1/0। তো 1/0 এটা মানে কি, অসংজ্ঞাত, অসংজ্ঞাত। তাহলে অসংজ্ঞাত যদি হয়, তো এটা কি, দেখো এক্সও আরে থাকতে হবে, ওয়াইও কোথায় থাকতে হবে, আরে থাকতে হবে। তাহলে অসংজ্ঞাত জিনিসটা কি রিয়েল নাম্বারের ভিতরে আছে, এটা আরে নাই, তাহলে এটা কি ম্যাপিং হবে, তাহলে এটাও ম্যাপিং হচ্ছে না। বুঝতে পেরেছো, তাহলে কি হচ্ছে যে এফ কি, যে এক্স এর মান রিয়েল নাম্বার, তাহলে এক্স এর মান যদি জিরো হয়, তাহলে ওয়াই এর মানটা অসংজ্ঞাত হচ্ছে। অসংজ্ঞাত যদি হয়, তাহলে অসংজ্ঞাত যদি হয় তা কখন হবে, যে এটা 1/0,
এই অসংখ্যাটা যেহেতু রিয়েল নাম্বারের মধ্যে নাই, তাহলে এটা ম্যাপিং হচ্ছে না। তো ওরকমই যদি আমি আরেকটা ম্যাপিং ধরো, সাপোজ এরকম করলাম যে এফ ইকুয়ালস টু সাপোজ এক্স কমা ওয়াই বিলংস টু, হয়তো এইরকম যদি রিলেশনটা হয়, তাহলে কি এটা ম্যাপিং হবে কিনা চেক করতে হবে। তাহলে ওয়াই সমান কি রুট এক্স, এক্স আর ওয়াই দুটোই কোথায় বলেছে, আর ক্রস আরে, তাহলে এটা ম্যাপিং হবে কিনা দেখবো। তাহলে এটা যদি ম্যাপিং হতে হয় তাহলে কি হতে হবে, দেখো আর এর যে কোনো মানের জন্যই ওয়াই, এক্স এর যে কোনো মানের জন্য কি পেতে হবে, ওয়াই পেতেই হবে, মানে প্রথমটার যে কোনো মানের জন্য। তাহলে প্রথমটা রিয়েল নাম্বারের ভিতরে আছে, তো রিয়েল নাম্বারে আমার এটা হবে না দেখাবো। দেখো প্রথমটাও রিয়েল নাম্বারে থাকতে হবে, দ্বিতীয়টাকে কোথায় থাকতে হবে, রিয়েল নাম্বারে, এবং প্রথমটার যে কোনো পদের জন্য দ্বিতীয়টা যেন পাওয়া যায় অবশ্যই। তাহলে এক্স এর মান আমি ধরো সাপোজ -1 বসিয়ে দিলাম, বা এক্স এর মান -2 বসালাম, তো ওয়াই সমান কি রুট -1। তো এটা কি বাস্তবের ভেতরে আছে, এটা বাস্তবের ভিতরে আছে কি, দেখো রুট -1 কি বাস্তবের ভেতরে আছে, বাস্তবের ভেতরে নাই। তাহলে এটা কি ম্যাপিং হবে, হবে না। আমরা কি জানি যে এক্স কমা ওয়াই প্রত্যেকটাই কোথায় থাকতে হবে, আর ক্রস আর এ থাকতেই হবে। এটাই যদি অঙ্কটা আর ক্রস সি থাকতো, আর ক্রস সি মানে এক্সটা হচ্ছে রিয়েল নাম্বার আর সিটা হচ্ছে কি কমপ্লেক্স নাম্বার বা জটিল রাশিতে, তাহলে দেখো এটা কিন্তু ম্যাপিং হতো। কারণ এক্স এর মান যাই দাও না কেন কমপ্লেক্স নাম্বার বা জটিল সংখ্যার মধ্যে থাকতোই। কারণ আমরা জানি জটিল যে কোনো বাস্তব সংখ্যাও একটা কিন্তু জটিল সংখ্যার আকারে প্রকাশ করা যায়, এটা তোমরা এতে পড়েছো, তাই এটা হতো। এইটা হলে ম্যাপিংটা হতো, কিন্তু যেহেতু এইটা তাই ম্যাপিং হবে না। একই রকম ভাবে যদি সাপোজ এরকম হয় যে একটা এফ ইকুয়ালস টু সাপোজ এক্স কমা ওয়াই বিলংস টু ন্যাচারাল নাম্বার থেকে আর, এরকম ওয়াই ইকুয়ালস টু প্লাস মাইনাস রুট এক্স, কি ন্যাচারাল নাম্বার মানে কি প্রাকৃতিক সংখ্যা থেকে রিয়েল নাম্বারে। তাহলে প্রাকৃতিক সংখ্যা মানে কি 1 2 3 4 5 6 7 8 9 10। সাপোজ ধরো 2 এর জন্য এক্স এর মান 2 হতেই পারে, তাহলে এক্স এর মান 2 এর জন্য ওয়াই এর মান বসাচ্ছি, এক্স এর মান ওয়াই বসালাম, তাহলে কত হচ্ছে এক্স, এক্স এর মান 2 বসাও, তাহলে প্লাস মাইনাস √2। তাহলে একটা রিলেশন, একটা পেয়ার কি পাওয়া যাচ্ছে, দেখো এক্স এর মান যখন 2 বসাচ্ছি একবার √2 পাচ্ছি, একবার এক্স এর মান যখন 2 বসাচ্ছি তখন কি পাচ্ছি -√2। আমি কি বলেছিলাম যে একই জিনিস রিপিট করা যাবে, বা এই দুটো সমান, তাহলে এই দুটো কি হতে হবে, অবশ্যই সমান হতে হবে, কিন্তু সমান হয়েছে কি, হয়নি, তাহলে এটাও ম্যাপিং হবে না। বুঝতে পেরেছো? তাহলে ম্যাপিং না হওয়ার জন্য কি হতে হবে, কি কি কারণে ম্যাপিং হয় না, এই তিনটে উদাহরণের মাধ্যমে ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। ঠিক আছে, দেখো এ যে ম্যাপিং এর শ্রেণীবিভাগ সেটা হচ্ছে একটা অন টু ম্যাপিং। এই অন টু ম্যাপিং এর আরো নাম আছে, সেটা হলো উপরিচিত্রণ বা সারজেকশন বলে, সারজেকশন বলে। তাহলে এই একটা ম্যাপিংকে সারজেকশন বা অন টু ম্যাপিং তখনই বলা হবে, ভালো করে দেখে নাও, বি সেটের প্রত্যেকটি পদের জন্য, বি সেটের প্রত্যেকটি পদ, এবার কিন্তু বলার জন্য কিন্তু এরকম করে বলছি না এ সেটের, কারণ ম্যাপিং হতে গেলে অবশ্যই এ সেটের প্রত্যেকটি পদ হতেই হয়, কিন্তু বি সেটের পদ কি ফাঁকা থাকতে হতে পারে। তো আমি বলছি যে বি সেটের প্রত্যেকটি পদের জন্য এ সেটে কমপক্ষে একটা করে প্রি ইমেজ, প্রি ইমেজ মানে কি প্রাকবিম্ব পাওয়া যাবে, মানে এখানকার প্রত্যেকটা পদের কমপক্ষে এদিকে একটা পাওয়া যাবে। দেখো ধরো এটা 10, 10-এর এদিকে কত আছে, এই পাশে 5 7 আছে, এখানে 8 আছে, তো 8-এর জন্য কত 3, 4 আছে, তো 4-এর আগে কত 2 আর 1। তাহলে কি দেখতে পেলে যে এখানকার যতগুলো আছে তাদের প্রত্যেকটার একটা করে কি পাওয়া যাবে, প্রি ইমেজ পাওয়া যাবে। তার মানে এদিকে কি কেউ ফাঁকা পড়ে থাকবে, তাহলে এদিকে কেউ ফাঁকা পড়ে থাকবে না। এটাই হচ্ছে সহজভাবে বলার জন্য, যে এই দিকে কোনো কিছু যদি ফাঁকা না পড়ে থাকে তাহলে এটাকে বলবো আমরা সারজেকশন বা অন টু, এটা সহজভাবে বোঝার জন্য। কিন্তু যদি আমি সংজ্ঞা দিই তখন বলতে হবে যে বি সেটের প্রত্যেকটি পদের জন্য এ সেটে কমপক্ষে একটি করে কি থাকতে হবে, প্রি ইমেজ থাকতেই হবে। তো এই যে সেটটা, এই সেটটা যদি আমি এই রিলেশনটা যদি আমি এই ম্যাপিংটা যদি লিখি তাহলে কেমন পাওয়া যাবে, দেখো 1 4 কমা কত 2 4 কমা কত 3 8 কমা কত 5 10 7 10, এটাই হচ্ছে ম্যাপিং। এবং এই ম্যাপিংটা আমরা কি বলবো, যে এটাকে আমরা কি বলছি যে সারজেকশন। এবার দেখো এই ম্যাপিং এর বিশেষ একটা বৈশিষ্ট্য আছে, এদিকে কেউ কি ফাঁকা পড়ে থাকছে, তো এর যদি আমি ইমেজ সেট বার করি, ইমেজ সেট, এই ইমেজ সেটটাকে দেখো, ইমেজ সেট কত, ইমেজ 4, তারপরে কত 8 আর 10,
তো ইমেজ সেটটা কার সাথে সমান, 4 8 10, সেটা কার সাথে সমান, বি সেটের সাথে। এবং এক্ষেত্রে দেখো ফাঁকা একটাও পড়ে নাই, ফাঁকা পড়ে নাই, তো তার মানে এই গোটা যে বি সেটটা এর নাম কি, কোডোমেন সেট, কোডোমেন সেট। এইভাবে যদি বলি, এগুলো দেখো, এটা যদি এক্স হয় তাহলে এগুলো কি এফ এক্স, দ্বিতীয় পদগুলো এফ এক্স, এটা একটা এফ এক্স, এটা একটা এফ এক্স, এটা একটা এফ এক্স। তার মানে এটা আমরা এ টু বি কে, এ থেকে বি একটা ম্যাপিংকে আমরা সারজেকশন বা অন টু ম্যাপিং তখনই বলবো যদি যে ইমেজ সেটটা গোটা সেটের সঙ্গে সমান হয়। এবং ইমেজ সেটের যে প্রত্যেকটা এই যে পদ, এগুলোকে কি দ্বারা প্রকাশ করা হয়, এক্স যদি প্রি ইমেজ হয় তাহলে এর ইমেজ হয় এফ এক্স, এবং এর যতগুলো কালেকশন আছে এই কালেকশনগুলো সেটটাকে কার সাথে সমান হবে, বি সেটের সাথে সমান হবে। বা এই ব্যাপারটাকে এমনি সহজভাবে কি বলা হয়, এফ অফ এ, এই সেটটা কার সঙ্গে সমান হবে, বি সেটের সঙ্গে সমান হবে। ঠিক আছে, তাহলে সাপোজ এই যে একটা রিলেশন আছে, এই রিলেশনটা উপরে চিত্রণ হবে কিনা চেক করতে বলেছে। তো রিলেশনটা কেমন রিলেশন, ওয়াই ইকুয়ালস টু এফ এক্স, বা এই ম্যাপিংটা কি, ওয়াই ইকুয়ালস টু এফ এক্স সমান কত, 3x মাইনাস ওয়াই। তাহলে প্রথমে দেখবো যে কে কার সাথে রিলেটেড আছে, সেটা বার করার জন্য কি এ সেটের প্রত্যেকটা পদকে কি এক্স ধরবো, তাহলে একবার কি এক্স সমান 2 বসাবো, একবার এক্স সমান কত বসাবো 3, একবার এক্স সমান 4, এক্স সমান 5, আবার এক্স সমান কত 6। এক্স সমান 2 বসিয়ে দেখো, ওয়াই সমান কত হচ্ছে 3 ইন্টু 2 মাইনাস 1 সমান কত হচ্ছে 3 দুগুণে 6 মাইনাস 1 মানে কত হচ্ছে 5। একই রকম ভাবে ওয়াই 3 বসিয়ে দাও এক্স এর জায়গায়, তাহলে 3 মাইনাস 1 মানে কত হচ্ছে, দেখো 8 হচ্ছে। তারপরে এখানে ওয়াই 4 বসাও, দেখো একই রকম করে যদি আমি এক্স সমান 6 বসাই তাহলে এই সব পাওয়া যাবে। তাহলে এটাকে যদি আমি হিসাব করে বসাই তাহলে ছবির মাধ্যমে, তাহলে এরকমই পাওয়া যাচ্ছে। দেখো 2 5-এর সাথে, 3 8-এর সাথে, 4 11-র সাথে, এরকম। তাহলে এটা এ সেট। দেখো এইটাই আমরা বি সেটটা ধরেছিলাম কত, 5 8 11 14 17। তাহলে এই যে সেটটা ইমেজ সেটটা দেখো, এটাই ইমেজ সেট, এবং বি সেটের মানটাও দেখো একই সঙ্গে সমান। তাহলে ইমেজ সেট আর বি সেট সমান হয়ে গেল, তাহলে এটা আমরা কি বলতে পারি, যে সারজেকশন। ঠিক আছে, দেখো সারজেক্টিভ প্রমাণের ক্ষেত্রে ওখানে না হয় পুরো সেটটা দেওয়া ছিল, কিন্তু যদি এইভাবে লেখা থাকে যে এফ একটা ম্যাপিং যেটা এন থেকে ডিতে যাচ্ছে, এনটা আমরা সবাই জানি ন্যাচারাল নাম্বারের সেট, আর ডিটা ধরো যে বিজোড় সংখ্যার সেট, এবং ম্যাপিংটা এইভাবে উপস্থিত যে 2x মাইনাস 1 মানে y এর মান কত, 2x মাইনাস 1, এই রকমের যদি থাকে তাহলে তোমাদেরকে যেভাবে অঙ্ক করতে হবে সেটা বলে দিচ্ছি। যে ওটার ক্ষেত্রে না হয় আমি ছবি আঁকলাম, ছবি এঁকে দেখলাম, কিন্তু এইভাবে কি আমাদেরও ক্ষেত্রে এ সেট এবং বি সেট ছিল, এ সেটে 4টে পদ ছিল তাই 4 বারের জন্য বার করলাম, কিন্তু এখানে এন মানে কি প্রাকৃতিক সংখ্যা, তো প্রাকৃতিক সংখ্যার কি কোনো শেষ আছে, অসীম পর্যন্ত, তাহলে এই অসীম বার করার তো পারবো না। তো সেই অঙ্কগুলোর জন্য যেভাবে এটা সাবজেক্টিভ কিনা চেক করতে হয় সেটার একটাই পদ্ধতি, সেই পদ্ধতি হচ্ছে কি, যে প্রথম লাইনে লিখতে হবে, অঙ্কটা করার জন্য তোমাদেরকে যেটা করতে হবে প্রথমেই লিখতে হবে এইটাই ফরম্যাট। প্রথমে কি লিখতে হবে, মনে করি ওয়াই হলো উপ অঞ্চল ডি, যেহেতু এন থেকে ডিতে আছে তাই ডি এর অন্তর্গত যে কোনো পদ। এর পরের লাইন এইটা লিখতেই হবে প্রত্যেকটার জন্য একই, এফ এক্স ইকুয়ালস টু ওয়াই ধরতে। এবার দেখো এফ এক্স সমান কি বলে দেওয়া আছে 2x মাইনাস 1, তাহলে 2x মাইনাস 1, বা এক্স সমান কত ওয়াই প্লাস 1/2, এইটা। এরপরে দেখো যেহেতু ওয়াই কোথায় আছে, বিজোড় এ আছে, যেহেতু ওয়াই বিজোড়ে আছে, এবার দেখো ওয়াই যেহেতু বিজোড়, তো আমরা কি জানি বিজোড়ের সাথে 1 যোগ করলে কি হয়ে যাবে, জোড় হয়ে যাবে। আর জোড়কে 2 দিয়ে ভাগ করলে কি পাওয়া যাবে, জোড় সংখ্যাকে 2 দিয়ে যদি ভাগ করো, সাপোজ এটা ওয়াই এর মান হয়তো 5, তাহলে 5-এর সাথে 1 যোগ করো কত হলো 6, 6কে 2 দিয়ে ভাগ করলে কত হবে 3 হবে। 3টা কোথায় আছে, ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা, তাহলে ওয়াই এর মান বিজোড় সংখ্যা হলে এই এক্স এর মান কি পাওয়া যাচ্ছে, প্রাকৃতিক সংখ্যা, মানে 1 2 3 4 5-এর মধ্যেই পাওয়া যাচ্ছে। তাহলে কি পেলাম, যে আমরা কি পেলাম, যে এই দ্বিতীয় সেট ডি, এই ডি সেটের যে কোনো পদ ওয়াই নিয়েছি তার জন্য একটা করে কি পাচ্ছি, এক্স পাওয়া যাচ্ছে। তাহলে আমরা এর পরের লাইনে এই কটা জিনিস লিখে দিব, দিয়ে তারপরে বলবো যে প্রমাণিত। তাহলে মেন লাইন কিন্তু এই অবধি, এইটাতে তুমি বুঝে গেছো, এই যে জায়গাটা এটাই কিন্তু অঙ্ক হয়ে গেছে। কারণ
ওয়াই এর জন্য আমরা দেখাবো যে একটা করে এক্স পেয়েছি, এটাই হলো যে কোনো ওয়াই এর জন্য একটা করে এক্স যদি পেয়ে যায় তাহলে অঙ্ক হয়ে গেল, ঠিক আছে। তাহলে এইভাবেই সাবজেক্টিভ বা অন টু ম্যাপিং দেখাতে হবে। এর পরের যে ম্যাপিংটা সেটা হলো ইনটু ম্যাপিং বা অন্তঃচিত্রণ। তো এইটা করার জন্য এর সংজ্ঞা বলতে গেলে বি সেটের কমপক্ষে একটা পদ পাওয়া যাবে। এর আগে দেখো অন টু ম্যাপিং এ বি সেটের প্রত্যেকটি পদের জন্য কি পাওয়া যাবে, একটা এতে জিনিস পাওয়া যাচ্ছিল বা প্রি ইমেজ পাওয়া যাচ্ছিল। আর এটা হলো অন ইনটু মানে কমপক্ষে বি সেটের একটি উপাদান ওয়াই যার জন্য এ সেটে কোনো প্রি ইমেজ পাবো না। কি বললাম, যে বি সেটের একটা এলিমেন্ট ওয়াই যার জন্য এ সেটে কোনো প্রি ইমেজ পাবো না। এর মানে কি, ওয়াই সেটে বি সেটে এমন একটা উপাদান থাকবে যার কোনো প্রি ইমেজ থাকবে না, মানে ফাঁকা থাকবে এক কথায়। দেখো এইটা বোঝার জন্য যে তোমাদের সাবজেকশনে যে উদাহরণটা দিয়েছিলাম সেই উদাহরণটাই দিয়েছি। শুধুমাত্র ধরো যে সাপোজ এখানে আমি করলাম কি, যে এ সেটের মান কি দিয়েছিলাম, সাবজেকশনে যে উদাহরণ দিয়েছি সেই উদাহরণটাই দিয়েছি। ধরো সাপোজ এখানে এ সেট ধরেছিলাম কি, এ সেট ছিল, এ সেটটা ছিল 2 3 4 5 6, আর বি সেট ছিল 5 8 11 14 17। এই যে উদাহরণটা দেখো সাপোজ যে y ইকুয়ালস টু 3x মাইনাস 1, তো এই উদাহরণটাই এ সেট আর বি সেটের মানটা আমি চেঞ্জ করে দিলাম। ধরো যে এ সেটের মান কি 2 3 4 5 6, আর বি সেট 5 8 11 14 17। তো এই 17-র সাথে সাপোজ আর একটা 20 বা 25 দিয়ে দিলাম। দেখো এই রকম যদি দিয়ে দিই কি 20 আর কি 25 দিয়ে দিলাম, তাহলে এটা আর সাবজেকশন বা ওয়ান টু ম্যাপিং হলো। কারণ ওয়ান টু ম্যাপিং হতে গেলে ইমেজটাকে কি হতে হবে, বি সেটের সঙ্গে সমান হতে হবে ইমেজ সেটটাকে। এবার দেখো এখানে দুটো কি ফাঁকা পড়ে আছে, মানে 20-র এই পাশে কি কোনো প্রি ইমেজ আছে, নাই। এখানে দেখো 25, তারও কোনো এখানে প্রি ইমেজ নাই। তাহলে এই রকম যদি এক কথায় সহজভাবে বোঝার জন্য বি সেটে যদি কোনো ফাঁকা এলিমেন্ট পড়ে থাকে তাহলেই সেটাকে আমরা বলবো কি ইনটু ম্যাপিং, কি ইনটু ম্যাপিং বা অন্তঃচিত্র। যদিও তোমাদের এটা দ্বাদশ শ্রেণীর সিলেবাসে এটা নাই, ঠিক আছে। অন্তঃচিত্রটা তোমাদের দ্বাদশ শ্রেণীর সিলেবাসে নাই, তবু এটুকু বুঝে গেলা যে এখানে যদি কেউ ফাঁকা পড়ে থাকে তাহলেই সেটা হয়ে গেল কি অন্তঃচিত্র বা চিত্র। মানে এর আগে ছিল কি এফ অফ এ সমান ছিল বি, আর এটাতে হবে কি এফ অফ এটা সাবসেট অফ বি হবে, ঠিক আছে, সাবসেট অফ বি, প্রপার সাবসেট, সরি প্রপার সাবসেট হতে হবে, ঠিক আছে। এটাই হলো ইনটু ম্যাপিং এর শর্ত। ইনটু ম্যাপিং হতে গেলে এফ অফ এটাকে প্রপার সাবসেট হতে হবে কার, বি এর। এরপরে হচ্ছে অন টু অন বা ইনজেকশন ম্যাপিং। ইনজেকশন ম্যাপিং কি জিনিস, এ একটা সেট এবং বি একটা সেট, এ সেট থেকে বি সেটে সেই সব ম্যাপিংকে আমি ইনজেকশন ম্যাপিং বা অন টু অন বলবো। নাম থেকেই বুঝতে পারছো অন টু অন মানে একটার জন্য কটা পাওয়া যাবে, একটাই পাওয়া যাবে। তাহলে যে এ সেটের প্রত্যেকটি পদের জন্য বি সেটে একটা নির্দিষ্ট করে পাওয়া যাবে, দুটো কিন্তু পাওয়া যাবে না। মানে এখানে ধরো যে এ সেটে ধরো 1 2 3 4 আছে, দেখো এরকম যদি হয় এ সেট, এটা ধরো সাপোজ বি সেট, তাহলে এ সেটের প্রত্যেকটা পদ তো এদিকে থাকতেই হবে, এটা তো ম্যাপিং এর শর্ত যে কেউ এদিককার ফাঁকা যাবে না, কিন্তু এদিককার কি ফাঁকা থাকতেও পারে, এবং এদিককার কি কোনো রিপিট হওয়া চলবে না, এটা ম্যাপিং এর শর্ত। এবার যদি এরকম ম্যাপিং হয় যে এখানকার একটা যদি এখানকার একটার সঙ্গে যুক্ত থাকে, বা এখানকার একটা কেবলমাত্র এদিককার একটার সাথে, কারণ এদিককার একটা কি এদিকে দুটোর সাথেও থাকতে পারে। কিন্তু যদি এরকম হয় ধরো একটার সঙ্গে, 2 একটার সঙ্গে, 3 একটার সঙ্গে, বা আসলে এইভাবে বললেই বেশি ভালো হয় যে বি সেটের যে কটা যুক্ত আছে তারা যেন একটার সঙ্গে যুক্ত থাকে। মানে 10-এর জন্য দেখো 3 আছে, 9-এর জন্য 2 আছে, 5-এর জন্য 1 আছে, তাই বলে যদি এরকম থাকতো কোনো, ধরো যে এখানে আরেকটা আছে, ধরো 4 আছে, এই 4টা হয়তো 10-এর সাথে যুক্ত, তাহলে কিন্তু আর ইনজেক্টিভ ম্যাপিং হতো না। দেখো 10-এর জন্য কটা পাওয়া যাচ্ছে, দুটো পাওয়া যাচ্ছে। তাহলে ইনজেক্টিভ ম্যাপিং বলার অন্যরকম সুবিধা আরেকটা আছে কি, যে এই প্রত্যেকটা ওয়াইয়ের জন্য বা এখানকার যেগুলো যুক্ত হচ্ছে বা
ইমেজ সেটের একটা পদের জন্য কটা পাওয়া যাবে? একটাই পাওয়া যাবে। এটাই হলো সহজভাবে বলা। তো সংজ্ঞার সাহায্যে যদি প্রমাণ করতে দেয় বা প্রমাণের জন্য এগুলোকে করতে হয়, যেটা বলে দিচ্ছি এইভাবেই প্রমাণ করতে হবে, তার বাইরে করতেও হবে না। প্রমাণ করার জন্য যদি আমি এ সেট থেকে বি সেটে প্রমাণ করি, তাহলে এটা দুইভাবে প্রমাণ করা যায়। কি? এই পাশ থেকে যদি যায় তাহলে আমাকে ধরতে হবে এ সেটে দুটো পদ, x1 আর x2 দুটো আলাদা পদ দিয়ে যদি আমি প্রমাণ করতে পারি যে এর যে ম্যাপ ইমেজটা কি এফ অফ x1 আর এর যে ইমেজটা কি এফ অফ x2, এই দুটো আলাদা, তাহলে হবে একটা প্রমাণ, যেটা ইনজেক্টিভ হবে, ইনজেকশন বা অন অন, এটা একটা দেখাতে পারি। অথবা যদি আমি বি থেকে এতে যাই তাহলে দেখাতে হবে এখানকার দুটো পদ সমান ধরে নিব। ধরো যে এখানকার একটা পদ x1 এফ অফ x2 এই দুটো সমান দিয়ে দেখাতে হবে কি x1 সমান x2। দেখো এ সেট থেকে যদি শুরু করি তাহলে না দিয়ে শুরু করতে হবে, আর বি সেট থেকে যদি শুরু করি হ্যাঁ দিয়ে শুরু করতে হবে। এটা কিন্তু উল্টো করলে হবে না, মানে এখান থেকে আমি ধরে নিলাম x1 সমান x2 দিয়ে প্রমাণ করলাম যে এফ অফ x1 সমান এফ অফ x2, তোমরা একই রকম জিনিস ভাববে, তা হবে না। কিন্তু যেমন ভাবে বলে দিয়েছি, যদি এ থেকে যেতে হয় তাহলে এর দুটো পদ আলাদা ধরতে হবে, এর দুটো পদে সমান ধরে এটা করব, তাহলে কিন্তু হবে না। এটা হবে কখন? যদি বি সেট থেকে যাই, বি সেটের দুটো পদ সমান ধরে নিব, দিয়ে এ সেটের দুটো পদ কি দেখাতে হবে? সমান দেখাতে হবে, তবেই হবে ইনজেকশন। তো ইনজেকশনের একটা উদাহরণ দিই তাহলে বুঝতে পারবা। এর মধ্যে সবচেয়ে পপুলার যে জিনিসটা সেটা হলো এইটা, বি সেটের দুটো পদ সমান ধরে নেব দিয়ে দেখাবো যে এ সেটেরও দুটো পদ সমান। তো ওরকম একটা উদাহরণ দেখাচ্ছি, এইটার সাহায্যে কিন্তু বেশি জায়গায় আছে। দেখো পেজ নম্বর 22-এর এক্সাম্পল 2 যেটা আছে, মনে করো যে বাস্তব সংখ্যা সমূহের সেট আর থেকে আর একটি চিত্রণ এফ এক্স সমান 2x³ - 1 দ্বারা সংজ্ঞাত। এটা চিত্র কি 1 to 1, সরি অনের আর একটা নাম হচ্ছে ঐকিক বা এক এক, ঠিক আছে, অন। তো এইটা কি বলেছি, প্রথমেই দেখাতে বলেছি কি যে এটা হলো এফ একটা ম্যাপিং, যেটা আর থেকে কোথায় যাবে? আর এ। তো আমরা এই এবং ফাংশনটা কিভাবে আছে, এফ এক্স সমান 2x³ - 1। তো বলছি যে কি, যে এই পাশের যে আর, তার আমি একটা এলিমেন্ট ধরে নেব। ধরো দুটো এই দিককার আর সেটের ধরি, তাহলে কি এটা এফ অফ এক্স এবং এফ অফ ওয়াই ধরতে হবে। আর যদি এই পাশের ধরতাম তাহলে কি ধরতে হতো? এক্স আর ওয়াই ধরতে হতো। তাহলে এই এক্স এফ এক্স আর এফ ওয়াই কি করতে হতো? সমান। তাহলে এফ এক্স সমান কি ধরতে হয়েছে? এফ ওয়াই। এবার দেখো যে আমরা এফ এক্স মানে কি জানি? 2x³ - 1, বা 2x³ - 1 সমান, দেখো এফ অফ ওয়াই মানে কি 2y³ - 1, বা এই যে 2x³ - 1 সমান 2y³ - 1। এটাকে সরল করে দেখো কি পেয়েছে? x সমান y। তাহলে পাওয়া গেছে। তো তাহলে কি, যে এফ অফ এক্স একটা পদ এবং এফ অফ ওয়াই আর একটা পদ, এই দুটো পদ সমান ধরেছে, ধরার পরে পেয়েছে কি x সমান y। এইটা ছিল কোথাকার? আর এর, মানে এই এফ ম্যাপস আর টু আর, এই পদটা ছিল এই আর এর, আর এই দুটো কি এই আর এর। তাহলে এটাই প্রমাণ হয়েছে, এবং এই প্রমাণটা হলে কি বলতে পারি, যেটা অনন বা ইনজেক্টিভ। এরপরে দেখো এর পরের যে উদাহরণটা আছে, দেখো এখানে বলেছে যে অখণ্ড সংখ্যা সমূহের সেট জেড, যদিও জেড দ্বারা আসলে অখণ্ড সংখ্যাকে বোঝায় না, জেড দ্বারা আসলে পূর্ণ সংখ্যাকে বোঝায়। পূর্ণ সংখ্যা মানে প্লাস মাইনাস, +1 +2 +3 -1 -2 -3 এগুলোকে বোঝায়। তাহলে অখণ্ড সংখ্যা সমূহের সেট হচ্ছে জেড। এবার দেখো এইভাবেই কি 2x² - 1 দ্বারা সূচিত করে। তাহলে এফ অফ এক্স সমান এফ অফ ওয়াই ধরে নিয়েছি, এবার এক্স এর মান বসিয়েছে 2x³ - 3, x² - 3 2y²। এবার এখান থেকে x² সমান y²। এবার এক্স সমান কি পেয়েছি? এক্স সমান প্লাস মাইনাস ওয়াই। তাহলে একবার কি পেয়েছো? এক্স সমান প্লাস ওয়াই, আর একবার কি পেয়েছি? এক্স সমান মাইনাস ওয়াই। তো এক্স সমান ওয়াই এটা ঠিক আছে, কিন্তু এটা কি ঠিক আছে? আমরা কি পেয়েছি পাবো বলেছি? এফ এক্স সমান এফ ওয়াই যদি ধরি তাহলে অবশ্যই এক্স সমান ওয়াই হতে হবে, কিন্তু এক্স সমান ওয়াই হতে পেয়েছি কি? এটা পাইনি। তাহলে আমরা এখানে কি বলবো? যে এটা অবশ্যই হবে না, এটা তাহলে ইনজেক্টিভ বা অনন হবে না। ঠিক আছে, যদি এখানে একটাই উত্তর পেতাম প্লাস ওয়াই, তাহলে কিন্তু এটা হয়ে যেত। ঠিক আছে, এরপরে হচ্ছে মেনি ওয়ান বা বহু এক। তো কথার সাহায্যে বুঝতে পারছো যে মেনি ওয়ান
মানে এ সেটের কি মেনি, বি সেটের কি হবে অন। তার মানে এ সেটের বহু সংখ্যক পদ বি সেটের একটা পদের সঙ্গে যুক্ত হতে পারে। এটাই হলো সহজ ভাষায়। ধরো যে সাপোজ এ এটা, এটা ধরো বি, তো এইরকম অবস্থায় যদি থাকে তাহলে এই চিত্রণটা কি চিত্রণ দেখো, একটা পদ একটার সাথেই, এটা এটার সাথে, এটা এটার সাথে, দেখো এখানকার কোনো পদই এর এদিকে দুটোর সাথে যুক্ত নাই। তো এরকম হলে তো কি এটা ইনজেক্টিভ বা অন অন। কিন্তু যদি সাপোজ এখানে ধরো 4 আছে, এই 4টা গিয়ে যুক্ত হলো হয়তো 9, তাহলে দেখো এখানকার দুটো পদ কোথায় যুক্ত হয়েছে, একটাতে। তাহলে দুটো মানে মেনি মানে কি একের চাইতে বেশি, তাহলে একের চাইতে বেশি সংখ্যক পদ যে কোনো একটার সাথে যুক্ত হয়ে গেছে, তার মানে এটা কি হয়ে গেল মেনি ওয়ান। তাহলে যে কোনো চিত্রণ হয় অন অন হবে, না হয় মেনি অন হবে। তাহলে প্রথম দুই ভাগে ভাগ করতে পারি চিত্রণকে। দেখো ম্যাপিং এর কটার সাথে যুক্ত হচ্ছে এই ব্যাপারটা নিয়ে ম্যাপিংকে দুই ভাগে কি অন অন আর মেনি অন, মানে একটা হচ্ছে একটা একটার সাথে যুক্ত হবে, আর মেনি অন মানে অনেকগুলো একটার সাথে যুক্ত হবে এটা। আর কোন ডোমেনটার উপর নির্ভর করে অন টু আর ইনটুতে ভাগ করা যায়। কি অন টু মানে কি ছিল, যে অন টু হতে গেলে এফ অফ এ কে বি এর সঙ্গে সমান হতে হয়েছিল, আর ইনটু হতে গেলে এফ অফ এটাকে বি এর কি সাবসেট হতে হয়েছিল, এই দুটো। তাহলে এই চারটে জিনিস হচ্ছে মেন। তো তোমাদের এই ইনটুটা আর এই মেনি ওয়ানটা দ্বাদশ শ্রেণীর অন্তর্ভুক্ত নয়, তবুও এগুলো তোমাদেরকে জানতে হবে। এবার দেখো যে কোনো একটা ম্যাপিং যদি এই দুটো একসাথে ঘটে, মানে অন অনও হবে, অন অন মানে এক এক, এবং অন টু, এই দুটো যদি একসাথে হয়, এই দুটো যদি একসাথে ঘটে, তাহলে সেই ম্যাপিংটাকে বলা হয় বাইজেক্টিভ ম্যাপিং, বাইজেক্টিভ ম্যাপিং বা বাইজেকশন, বাইজেকশন। তো এই বাইজেকশন ম্যাপিং দেখাতে গেলে তো তোমাকে প্রথমে অন অন দেখাতে হবে, মানে দুটো এফ অফ এক্স এবং এফ অফ ওয়াই সমান ধরে কি প্রমাণ করতে হবে, যে এটা সমান ধরে তোমাকে প্রমাণ করতে হবে কি এক্স সমান কি ওয়াই। আর সারজেক্টিভ মানে কি দেখাতে হবে, যে এমন একটা ওয়াই ধরে নিতে হবে, এফ অফ এক্স সমান ওয়াই ধরতে হবে, যার জন্য এই ওয়াই এর জন্য একটা করে কি পাওয়া যাবে, এক্স পাওয়া যাবে। এটাই হলো, দুটোই শিখেছো কিভাবে করতে হয়। এরপরে যে জিনিসটা জানবো, এই বাইজেক্টিভ ম্যাপিংটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। যেহেতু আমরা অন অন এবং অন টু দুটোই জেনেছি, তাই আমি বাইজেক্টিভ ম্যাপিং সম্পর্কে আর বেশি কিছু বলছি না। কিন্তু দেখো বাইজেক্টিভের উদাহরণগুলো বলে দিচ্ছি। পেজ নম্বর 24-এ যে 9 আর 10 আছে, সেই দুটোই হচ্ছে কি বাইজেক্টিভের অঙ্ক। এরপরে যে ম্যাপিং আর ছোট ছোট দুটো জিনিস জানতে হবে, সেটা হলো আইডেন্টিটি ম্যাপিং বা একক ম্যাপিং। আইডেন্টিটি ম্যাপিং হচ্ছে যে এমন একটা, এর আর একটা নাম আছে উপাদান স্থির চিত্র। এই ম্যাপিংটা হচ্ছে আই এ দ্বারা সূচিত করা হয়, যেটা আমরা এফ দ্বারা বা ফাংশন অফ এফ দ্বারা সূচিত করেছি, সেটাই আই এ দ্বারা সূচিত করা হয়। এটা যে নির্দিষ্ট একটা সেট থেকে ওই সেটের উপরেই হবে, এবং সেটা কিভাবে হবে, অবশ্যই হবে এরকম, এফ অফ বা আই দ্বারা সূচিত করা হচ্ছে আই অফ এক্স সমান এক্স হবে, মানে 5 5-এর সাথেই, 6 6-এর সাথেই, মানে এখানকার জোড়গুলো এরকম হবে। ধরো যে এখানে আমি এ সেট একটা নিয়েছি, এখানে ধরো একটা বি সেট নিলাম, এ সেট আর বি সেট। এ সেটের কি, যে এ সেট থেকে এ সেটের উপরেই একটা ম্যাপিং হবে। কিভাবে, এ সেটে ধরো যে 1 2 3 আছে, এ সেট আবার 1 2 3, তো ধরো এক একের সাথেই হতে হবে, দুইকে দুইয়ের সাথেই হতে হবে, তিনকে তিনের সাথেই হতে হবে। মানে এই যে এক বসালে এখানে এক হচ্ছে, দুই বসালে দুই, তাহলে এখানকার সেটগুলো এরকম পাবে 1,1 2,2 3,3 এইরকম। তার মানে এখানে একটাই এই ধরনের আইডেন্টিটি ফাংশন পাওয়া যাবে বা ম্যাপিং পাওয়া যাবে, ঠিক আছে। এবং দেখো এখানে একটা লক্ষ্য করো জিনিস, যে এখানে এক একটার সাথে বা এখানকার দুই একটার সাথেই, মানে একটা নির্দিষ্ট পদের জন্য দেখো একটা নির্দিষ্ট করেই পাওয়া যাচ্ছে। তাহলে এরকম যদি হয়, তাহলে সেটাকে কি বলেছিলাম, যে অন অন, মানে একটা একটার জন্যই পাওয়া যাচ্ছে। আর একটা দেখো যে এই যে সেটটা, এই কোডোমেন, এই কোডোমেনে কোনো ফাঁকা এলিমেন্ট পড়ে আছে কিনা, কোনো ফাঁকা এলিমেন্ট পড়ে থাকে কি, এক্স তো এক্স এর জন্য হবেই, তাহলে এখানে কোনো ফাঁকা এলিমেন্ট পড়ে থাকবে না।
তো ফাঁকা এলিমেন্ট পড়ে না থাকলে সেটাকে কি বলা হয়, অন টু। তাহলে এই দুটো একসাথেই তো হয়ে গেছে, তার মানে এটার নাম কি, দুটো একসাথে হলে কি বলে, বাইজেক্টিভ। ঠিক আছে, তাহলে এটা কি ম্যাপিং হলো, যে এই আইডেন্টিটি ম্যাপিং একটা হচ্ছে বাইজেক্টিভ ম্যাপিং। ঠিক আছে, এটা হচ্ছে কনস্ট্যান্ট ম্যাপিং বা ধ্রুবক চিত্রণ। তো ধ্রুবক চিত্রণ মানে যে এরকম থাকবে, ধরো যে এফ এক্স সমান এ কি হবে, একটা ধ্রুবক পদ। এইখানে দেখো কি, এফ এক্স সমান এখানে কত 7, মানে এক্স এর যা ইচ্ছা তাই বসাও, সেটা কোথায় যাবে সাথে, মানে এক্স এর মানে একবার 1 বসিয়েছি তাও সাথে, মানে 1,7, আরেকবার কত 2,7, আরেকবার কত 3,7, একটার বেশি কিন্তু আর পদ থাকবে না। ঠিক আছে, এবার দেখো এই ধ্রুবক চিত্রণের ক্ষেত্রে কি হবে, ইমেজ যেটা পাওয়া যাবে, ইমেজ সেট, এই ইমেজ সেটের পদ সংখ্যা কটা হবে, একটাই। দেখো এখানে পদ সংখ্যা কোনটা, 7, তাহলে কটা পদ, একটাই পদ, তাহলে ইমেজ সেটটা কতটা হবে, একটাই। ঠিক আছে, এরপরে হচ্ছে সমান ম্যাপিং, দুটো ম্যাপিংকে সমান বলা হবে বা চিত্রণকে। তো এটার জন্য কিছু জানতে হবে না, যে দুটোরই ক্ষেত্র একই হতে হবে, ডোমেন একই হতে হবে, কোডোমেনকেও একই হতে হবে, এবং মান দুটোকেও সমান হতে হবে। তবেই আমরা বলবো যে কি, যে এই ফাংশন দুটো সমান। তো এটা সম্পর্কে অত না জানলে হবে। তো আগে যেগুলো শিখিয়েছি সেগুলো ভালো করে শিখবে, এবং উদাহরণ দেখে উদাহরণগুলো এবং যে থিওরিগুলো সেগুলো বইয়ের সাথে মিলিয়ে দেখে নিবে। ঠিক আছে।